অনেক তো গার্ডেনিংয়ের ভিডিও হলো, তো কি পেলে এগুলো করে? অনেকেই প্রশ্ন করেছো। তাই আজ ছাদে গেলাম সাথে ঝুড়ি আর কাঁচি নিয়ে। সব কি আজ নষ্ট করে ফেলবো? তো আসো আর দেখো, আগে ডিসেম্বরে বসানো সেই পালং শাক এখন তুলে নেওয়ার অবস্থায় এসে গেছে। তো এগুলো কাটতে হলো না, রাগে না বরং খুশিতে এদের কান ধরে টেনে তুলতেই উঠে এলো এক এক করে বেশ কয়েকটা। ছাদ বাগানে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে করা পালং শাক। ছাদ বাগানে অল্প জায়গায় কিভাবে পালং শাক চাষ করবে তা নিয়ে আমার প্রোফাইলে ভিডিও আপলোড করা আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। তো প্রথমে আপাতত এই এতগুলো পালং শাকই তুললাম। এরপর এলাম পেঁয়াজ গাছগুলোর কাছে। যখন এগুলো বসিয়েছিলাম অনেকজন কমেন্টে বলেছিল এগুলো থেকে কলি হবে না, তাই আজ এগুলোর থেকেও কয়েকটা হারভেস্ট করলাম। কাট 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 করে বেশ কয়েকটা পেঁয়াজ পাতা কেটে নিলাম। আর এই গাছগুলোতে কলিও আসা শুরু করেছে, তার আপডেট পরের ভিডিওতে দেখাবো। তো বেশ কয়েকটি পেঁয়াজ পাতা তোলার পর সেই ঝুড়িতেই পালং আর পেঁয়াজ পাতাগুলো রাখার পর এলাম এই দেখো সেই ধনেপাতা গাছগুলো। আহা, ছাদ বাগানে সবুজ সতেজ রাসায়নিক ছাড়া ধনেপাতা গাছ হয়েছে। একটা 5 ইঞ্চি গ্রো ব্যাগ, একটা 8 ইঞ্চি ফ্ল্যাট টবে দুর্দান্ত ধনেপাতা হয়েছে। মাটি ছাড়া কিভাবে ধনেপাতা গাছ ছাদ বাগানে করবে তা নিয়েও আমার প্রোফাইলে ভিডিও আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারো। তো ঝটপট কাঁচি দিয়ে কেটে নিলাম। 2026-এর প্রথম হারভেস্ট ছিল ছাদ বাগান থেকে, তাই মনে রেখো তুমি কিছু ভালো কাজ করলে তার ভালো ফল তুমি অবশ্যই পাবে, সেটা গার্ডেনিংয়ের ক্ষেত্রে হোক বা নিজস্ব পার্সোনাল লাইফে। আর এই দেখো আজ এক ঝুড়ি শাক পাতা হারভেস্ট করলাম ছাদ বাগান থেকে। তো আজকের মতো এটুকুই, বাই।